welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha। তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আমার কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলে এসেছি তোরসার কিচেনে। আজ আমরা বানাচ্ছি ম্যাকারনি পাস্তা, আমার প্রিয় খাবার পাস্তা। তো এখন প্যাকেটটা কেটে নিচ্ছি। আমি বাটি মাপ করে পাস্তাটা নেব। দু বাটি পাস্তা নিয়ে প্রেসার কুকারে ঢেলে দিলাম। এক মগ জল দিলাম, দিচ্ছি স্বাদ মতো লবণ, সুন্দর কালার আনার জন্য অল্প হলুদ দিলাম, আপনারা না দিতেও পারেন। এক চামচ সাদা তেল দিচ্ছি, তাহলে পাস্তাটা ঝরঝরে হবে। এখন এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। সিটি মারার দরকার নেই, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এটা হোক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। তো আমি নিয়ে নিয়েছি বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা আর রসুন। এখন এগুলো কেটে নেব। লঙ্কাটা শুধু মাঝখানটায় একটা কাট লাগিয়ে দিচ্ছি। কুচি কুচি করে কাটলে খুব বেশি ঝাল হয়ে যাবে, আর আপনারা তো জানেন আমি বেশি ঝাল খাই না। আপনারা নিজেদের পছন্দ মতো ঝাল দিবেন। তো আমি রসুনটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, আপনারা বেটেও দিতে পারেন। এবার বিনস গুলো কুচি কুচি করে কেটে নেব। একইভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এই দেখেন, ঠিক এরকম। একইভাবে গাজরগুলো কেটে নিচ্ছি। এদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, এটা পেস্ট বানিয়ে নেব। তো এভাবে কেটে কেটে মিক্সার জারে দিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে দেখেন টমেটো গ্রাইন্ড হলো, সবজি কাটা হলো, আর পাস্তাটাও জল ঝরিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ মতো সরষের তেল দিলাম, আপনারা সাদা তেলও করতে পারেন। তেলটা গরম হয়েছে, 1/2 চামচ গোটা জিরে দিলাম। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই, তাহলে তেতো তেতো লাগবে। রসুন আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি, এটাও একটু ভেজে নিচ্ছি। গাজর বিনস দিয়ে দিলাম, এবার এগুলো হালকা করে ভেজে নেব। এখন অল্প একটু লবণ দিচ্ছি, পাস্তাতে তো লবণ দেওয়াই আছে। সবজিগুলোর হিসাবে একটু লবণ দিলাম। খুব বেশি ভাজবো না, তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এখন টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটু দিলাম টমেটো সস, এর সঙ্গে সয়া সসও দিতে পারে, আমার ভালো লাগে না বলে দিলাম না। 5 টাকা দামের ছোট্ট একটা প্যাকেট ম্যাগি মশলা পুরোটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমার খুব ফেভারিট 1 চামচ চিনি, যেটা আমার না দিলে চলে না। কথা বলতে বলতে রান্নার শেষ পর্যায়ে চলে এলাম। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা শসা পাতলা করে কেটে বা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। কি দারুণ লাগছে না দেখতে। আপনারাও এইভাবে বাড়িতে বানান, বড়রাও খাবেন, বাচ্চারাও খাবেন। আমি আর অপেক্ষা করতে পারছি না, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি কিন্তু খাওয়া শুরু করছি। দারুণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। টাটা, ভালো থাকবেন।